কত বাড়ি ঘর ভাঙলো। শেষে শুনছি রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ প্রধান তার বাড়িতেও নাকি আক্রমণ হয়। যে লোক নিজেকে রক্ষা করতে পারে না, নিজের বাড়ি রক্ষা করতে পারে না, সে 18 কোটি মানুষের কি করে নিরাপত্তা দেবে? অত্যন্ত দুঃখের সাথে আমি জানাতে বাধ্য হচ্ছি যে দিস ইজ গেম ওভার ফর স্যার ইউনুস, টোটালি ওভার। 13 তারিখ আসুক না আসুক, 13 তারিখ যাই হবে হোক, ডাজন্ট ম্যাটার, স্যার ইউনুসের দিন শেষ। ঢাকার আদালত পাড়ায় দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে একজনকে হত্যা। রাজধানীর 2 স্থানে বাসে আগুন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তোলপাড়। দর্শক, অবশেষে ডক্টর ইউনূসের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীরা। দর্শক, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ঢাকার আদালত পাড়ায় দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে একজনকে হত্যা। রাজধানীর 2 স্থানে বাসে আগুন। গ্রামীণ ব্যাংকের সামনে ঘটেছে ককটেল বিস্ফোরণ। একই সঙ্গে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনেও। এইসব ঘটনায় অনেকটাই টালমাটাল অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী। অন্যদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজধানী জুড়ে। সোমবার সকাল 11টা 15 মিনিটে রাজধানীর আদালত পাড়ার সামনে ঘটে যাওয়া গুলিকাণ্ডে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তিনি হলেন মামুন সাইদ। চিত্রনায়ক সোহেল চৌধুরী এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই শহীদ সাইদ আহমেদ হত্যা মামলার আসামি ছিলেন তিনি। পুলিশের তথ্য অনুযায়ী মামুন ইমন মামুন বাহিনীর সদস্য ছিলেন। এই প্রত্যক্ষদর্শী জানান, 2 জন দুর্বৃত্ত দৌড়ানো অবস্থায় গুলি চালাচ্ছিলেন। টার্গেট মিস হয়নি এই কথা বলে বলে তারা পালিয়ে যাচ্ছিল। একজনের মাথায় ছিল ক্যাপ, আর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েছিলেন মামুন। মোটরসাইকেল দুইজন লোক আসার পরে ওই পিছনে কি যেন বাইক করলো, নাইমা সাইডাই সাথে সাথে আগে ফাঁকা গুলি করলো ওই গ্লাসের দিকে, গ্লাস ভেঙে গেছে। ফাঁকা গুলি করে পরে ওনার বুকের মধ্যে গুলি করছে। গুলি করে আবার মোটরসাইকেল চড়া এরা এদিকে চলে গেছে। এই প্রত্যক্ষদর্শী নারীর ভাষ্য, ঘটনার আগে মামুনের কাছে খাবারের জন্য টাকা চেয়েছিলেন তিনি। ওই নারীকে খাবার কিনে দেওয়ার জন্য মামুন যখন তাকে নিয়ে দোকানে যাচ্ছেন, ঠিক তখনই তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। ন্যাশনাল হাসপাতালের এই নিরাপত্তা কর্মী জানান, হঠাৎ গুলির শব্দ শুনে দেখেন একজন মাটিতে লুটিয়ে পড়েছে। গায়ে গুলির দাগ ছিল স্পষ্ট। ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। সড়ক থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। মরদেহ পাঠানো হয়েছে হাসপাতালে, এমনটাই জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। এর আগেও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মামুন সাইদের উপর হামলা হয়েছিল। সেই ঘটনায় ভুবন চন্দ্র শীল নামে এক পথচারী নিহত হয়েছিলেন। মিরপুর 2-এর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ওখানে একটা যাত্রীবাহী আগুন ছিল, যাত্রীবাহী বাসে। বাড়িধারা ফায়ার স্টেশনে 2টি ইউনিট আগুনে কাজ করছিল। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনেও ঘটানো হয়েছে ককটেল বিস্ফোরণ। এক্ষেত্রে দুর্বৃত্তরা একটি ছোট ককটেলের বিস্ফোরণ ঘটান। এতে পার্শ্ববর্তী যানবাহন ও সিসিটিভি ক্যামেরার সামান্য ক্ষতি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় 2 জন দুর্বৃত্ত হেলমেট পরা অবস্থায় এসে ককটেল ছুড়ে পালিয়ে যাচ্ছে। এই বিষয়ে জানতে চাইলে ডিসি মাসুদ জানান, বিস্ফোরণের অবশিষ্ট অংশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এটি পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির জন্য ঘটানো হয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। বিভিন্ন রকমের অপরাধ হইতে পারে, ছিনতাই হইতে পারে, চুরি ডাকাতি বা অন্যান্য ক্রাইম এগেন্স্ট প্রপার্টি যেগুলো না সেগুলো হতে পারে। এটার জন্য মূলত আমাদের প্রিভেন্টিভ যে ব্যবস্থা এটার জন্য এটা। অন্যদিকে রাজধানীর মেরুলবাড্ডা ও শাহজাদপুরে ভিক্টর পরিবহনের 2টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এভাবে আদালত পাড়ায় দিনে দুপুরে প্রকাশ্যে একজনকে গুলি করে হত্যা, বাসে অগ্নিসংযোগ, গ্রামীণ ব্যাংকের সামনে ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজধানী জুড়ে। এইসব ঘটনায় অনেকটাই টালমাটাল অবস্থায় পড়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অন্যদিকে জোরদার করা হয়েছে ঢাকার নিরাপত্তা ব্যবস্থা। অত্যন্ত দুঃখের সাথে আমি জানাতে বাধ্য হচ্ছি যে দিস ইজ গেম ওভার ফর স্যার ইউনুস, টোটালি ওভার। 13 তারিখ আসুক না আসুক, 13 তারিখ যাই হবে হোক, ডাজন্ট ম্যাটার, স্যার ইউনুসের দিন শেষ, গেমও শেষ। কেন জানেন? কারণ উনি ছলে বলে কৌশলে এবং
মনের অজান্তে সারা দুনিয়াকেই জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে উনি আসলে একটা জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছেন। তার উপরে সবারই বিশ্বাস উঠে গেছে। নোবডি ইজ ট্রাস্টিং হিম নাও। সবাই তার মেটিকুলাস ডিজাইনের আসল কারিকুলাম কি, আসল কন্টেন্টটা কি বুঝে গেছে। ইউরোপ বলেন, আমেরিকা বলেন, বাংলাদেশের আশেপাশের দেশ বলেন, ইভেন এশিয়ান দেশগুলি বলেন, আসিয়ান যে সমস্ত কান্ট্রিগুলি আছে এগুলির কথা বলেন, সবাই এখন একটা জিনিস বুঝে গেছে যে ইউনুস মেটিকুলাসলি ডিজাইন করে পুরো অঞ্চলটাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। শুধুমাত্র যে ইন্ডিয়া বাংলাদেশ তা না, মানে আশেপাশের পুরো রিজিয়ন ইনক্লুডিং এশিয়া পুরোটাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে কোনো একটা পক্ষের হয়ে। কিন্তু সেই পক্ষ এখন মৃতপ্রায়, সেই পক্ষের কোনো শক্তি এখন আর নাই। সেই পক্ষ অলরেডি গন কেস। অর্থাৎ আমি সরোস ফাউন্ডেশনের কথা বলছি, বাইডেন ক্লিন্টন ফাউন্ডেশনের কথা বলছি, এরপরে ডিপ স্টেটের কথা বলছি, ইউএসআইডির কথা বলছি। ইউএসআইডির টাকা পয়সা কিন্তু এখন আর আসে না। যারা ইউএসআইডির টাকা পয়সা চলতো তারা কিন্তু এখন ফকির হয়ে গেছে, বিকজ দে আর নট গেটিং এনি ফান্ড ফ্রম এনিওয়ার। যদিও আইআরআই, এনডিআই তাদের কার্যক্রম কিছু কিছু ক্ষেত্রে চলছে, বাট এই সমস্ত অর্গানাইজেশনগুলির এখন কোনো ভিত্তি নাই। ইন্টারন্যাশনাল মিডিয়া কি বলছে ভালো মতো খেয়াল করেন। ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু অনেক ভালো একটা ফোকাস দিয়েছে বাংলাদেশে, এবং তাদের সবার ন্যারেটিভই প্রায় সেম, অলমোস্ট সেম, যে স্যার ইউনুস ওয়ান অফ দ্য বিগেস্ট ফেলিয়ার অফ দ্য ডিকেড, এবং উনি ওয়ান অফ দ্য বিগেস্ট ফেলিয়ার অফ দ্য সেঞ্চুরি হবে। কারণ এত সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও, এত ব্যাকআপ, এত সাপোর্ট পাওয়া সত্ত্বেও উনি বাংলাদেশের ভালো না করে উল্টা বাংলাদেশের খারাপ করেছেন। বাংলাদেশের মানুষও এখন এটা বুঝে গেছে। 13 তারিখ একটা দিন, জাস্ট লকডাউন হবে, কি হবে না হবে, যা হবে, হোয়াট এভার হ্যাপেন্স, মানে যাই হবে, ডাজন্ট ম্যাটার। এটার সাথে স্যার ইউনুসের পতনের খুব একটা বেশি যে সম্পর্ক আছে তাও না। স্যার ইউনুসের পতন অলরেডি হয়ে গেছে, এখন আমরা ফিনিশিংটাই দেখছি। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য, বাংলাদেশকে শত্রু দেশের হাতে তুলে দেওয়ার জন্য যা যা করা দরকার উনি তা করেছে, যে কারণে এখন তাকে কেউ সহ্য করতে পারছেন না, কেউ বিশ্বাস করতে পারছে না, কোনো ডিপ্লোম্যাট তাকে বিশ্বাস করতে পারছে না। তার সাথে সাথে তার আশেপাশে যে সমস্ত অর্গানাইজেশনগুলো তাকে সাপোর্ট দিয়েছিল এই বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র করার জন্য, বিশেষ করে ইউএন এর হুমা খান, গোয়েন লুইসের মতো যারা ক্যারেক্টার ছিল, পার্সোনালিটি ছিল, অথবা আমেরিকার এক্স অ্যাম্বাসেডর পিটার হাস এবং আইআরআই, এনডিআই, এই সমস্ত অর্গানাইজেশনগুলো একসাথে তার সাথেই পড়বে। ডক্টর ইউনুসের জন্য পুরো জাতিসংঘই এখন প্রশ্নবিদ্ধ হবে। যদিও ডক্টর ইউনুস চেষ্টা করছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য, বাট I can challenge him. He's never going to be the General Secretary of UN. যতটুকু আমি শুনেছি, স্যার ইউনুস তো ফ্রান্সে চলে যাবেন, ব্যাক করবেন ফ্রান্সে, এবং ওখানে বেশ তোড়জোড় চলছে, তার আসার প্রস্তুতি চলছে। সে কোথায় থাকবে, প্যারিসে নাকি বোর্ডোতে, আই এম নট শিওর। বোর্ডোতে হয়তো তার কোনো বাড়ি টাড়ি আছে, প্যারিসেও তার অ্যাপার্টমেন্ট আছে, যে কোনো এক জায়গায় থাকবে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।